গেল 2 জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর 1 সপ্তাহ ধরে চলছে ভোট গণনা। কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হলেও এখনও শেষ হয়নি ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার কাজ। তাই সম্ভব হচ্ছে না চূড়ান্ত ফল ঘোষণা। ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অব স্টেট দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 30 লাখ ব্যালট এখনও প্রক্রিয়াকরণ বাকি রয়েছে। ভোট গণনায় বিলম্বের কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ডাকযোগে প্রাপ্ত ব্যালটের খামে থাকা স্বাক্ষর মিলিয়ে ভোটার অন্য কোথাও ভোট দিয়েছেন কিনা তা নিশ্চিত হয়ে ভোটারের নিবন্ধন যাচাই বাছাই শেষে গণনা করা হয় ব্যালট, যা সময় সাপেক্ষ। সবশেষ প্রাপ্ত ফলাফলে জানা যায়, জো বাইডেন প্রশাসনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডেমোক্রেটিক পার্টির ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রার্থী হাবিয়ের বেসেরা 27% ভোট পান। এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে জিতে তিনি নভেম্বরের মূল নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের স্টিভ হিলটন পেয়েছেন 26.1% ভোট। দ্বিতীয় স্থানের লড়াইয়ে স্টিভ হিলটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ডেমোক্র্যাট দলের টম স্টেয়ার। অপরদিকে লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র পদে বর্তমান মেয়র ডেমোক্র্যাট দলীয় ক্যারেন ব্যাস 35 এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিতিয়া রামান 29% ভোট পেয়ে নভেম্বরের মূল নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। 3% ভোটের ব্যবধানে হেরে গেছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় থাকা স্পেন্সার উইলিয়াম প্রাট। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও অংশ নিয়েছেন। বাংলাদেশিদের আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করা অত্যন্ত জরুরি। যদিও বা অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারা আশানুরূপ ফল পাননি, কিন্তু আমরা আশা রাখি ভবিষ্যতে তারা বিভিন্ন পদে অংশগ্রহণ করে আরও ভালো ফল করতে পারবেন। আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করে 10 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রাইমারি নির্বাচনে দলীয় পরিচয় নির্বিশেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত 2 জন প্রার্থী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল কবে নাগাদ ঘোষণা করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি নির্বাচন অফিস। এদিকে ভোটের ফলাফলের দীর্ঘ এই বিলম্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।